হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এই গরমকালে আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতকালের ভিডিও। যাই হোক, এটা ছিল জানুয়ারি মাসের ভিডিও। তো তখন আর ভিডিও আমার শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে যেহেতু ভিডিওটা আসছে এখন শেয়ার করে দিই। আসলে আমরা আজকে ওই দিন একটা দাওয়াতে যাব। তো দাওয়াতে যেতে হলে কি করতে হবে? মিষ্টি তো নিতেই হবে, যেহেতু প্রথমবার যাচ্ছি। তারপর আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। দোকানে এসে 2 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তারপর মিষ্টি নিয়ে উঠে গেলাম অটোতে। তো অটোতে করে যাচ্ছি, যেতে যেতে আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছি, আচ্ছা কোন জায়গায় যাচ্ছি আমরা? এখনো যাচ্ছি, এখনো আসলাম না, এতক্ষণ লাগে? তারপর ও আমাকে বলতেছে আমিও তো চিনি না। আমি বললাম তুমিও চিনো না, আমিও চিনি না, কোথায় যাচ্ছি আমরা? তারপর আমাদেরকে এক জায়গায় নামাই দিল। নামাই দেওয়ার পর তারপরে ফোন করে, তারপর জিজ্ঞাসা করতে করতে তারপর আমরা আসলাম। যে ভাইয়াটার বাসায় আমাদের দাওয়াত ছিল, ওই ভাইয়েই আমাদেরকে এসে নিয়ে গেছে। অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা তো রাস্তাই চিনি না, কোন জায়গায় আসছি বলতেই পারতেছি না। তো যাই হোক, আসার পর আমার একটু আবার লজ্জা লাগতেছিল, কারণ আমি নতুন নতুন কোনো জায়গায় গেলে আমার এমনিতে একটু বেশি লজ্জা লাগে। আর প্রথমবার কারোর সাথে দেখা হলে আমি তেমন একটা মিশতে পারি না, ঠিকভাবে কথা বলতে পারি না। তো যাই হোক, যাওয়ার পর আমাদেরকে নাস্তা দিয়ে দিল। নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার পর দেখলাম যে টেবিলের মধ্যে অনেক সুন্দর সুন্দর, এগুলো কি জানি আমি জানি না, সাজায় রাখছে। তো যার বাসায় গিয়েছিলাম ওই বাসার ভাবি সবগুলা নিজের হাতে বানাইছে। আসলে ভাবি অনেক গুণী। গুণী বলতে ভাবির অনেক গুণ আছে, উনি রান্না বান্না হতে শুরু করে সব কিছুই করতে পারে। আর হাতের কাজে খুবই দক্ষ। আর ভাবির হাতের রান্না অনেক 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 মজা। ভাবি এমন কোনো রান্না নাই যে যেটা বানাতে পারে না, বা সরি, রান্না নাই যে যেটা রান্না করতে পারে না। আচ্ছা যাই হোক, তারপর দিয়ে দিল ব্ল্যাক কফি। তো আমি খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। তো আমার আবার একা একা বসে থাকতে একটু কেমন জানি লাগতেছিল। আমি একটু বোর হচ্ছিলাম, যার কারণে ঘুরে ঘুরে সবকিছু ধরে ধরে দেখতেছিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। আর এই সবগুলা খাবার কিন্তু ভাবি নিজের হাতে রান্না করছে। তো আমাদের খাবারে ছিল বিফ কারি, চিকেন রোস্ট, চিকেন চাপ, তারপর ইলিশ ফ্রাই, পোলাও, সালাদ, আর ডেজার্ট তো ছিলই। আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। তারপর খাবার খাওয়ার পর আমাদেরকে দিয়ে দিল মিষ্টি, মিষ্টিমুখ করার জন্য। খাবার খাওয়ার পর তো একটু মিষ্টিমুখ করতেই হয়। তো আমরা সুন্দর করে মিষ্টিমুখ করে নিলাম। মিষ্টিমুখ করার পর বললাম যে আপনাদের ভাইয়াকে বললাম যে চলো বাসায় যাই। যদিও ওই ভাইয়া আর ভাবি অনেক বেশি রিকোয়েস্ট করছিল থাকার জন্য। তারপরে পরের মাসে আমরা কিন্তু আবার গিয়েছিলাম, তারপর ভাইয়াদের বাসায় ছিলামও, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক, বাসায় চলে যাচ্ছি আর রাতের 11টা বেজে গেছিল। আর আমার একটু একটু ভয়ও লাগতেছিল, আর অনেক বেশি শীত লাগতেছিল, বাতাস ছিল। তারপর আপনাদের ভাইয়াকে বললাম ধরো ধরো আমার হাতটা, ধরো আমার শীত লাগতেছে। তারপরে সুন্দর করে আমার হাতটা ধরলো। তারপর বললাম উফ, রিল্যাক্স, একটু আরাম লাগতেছে, একটু গরম লাগতেছে আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই, টাটা।